মানে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবেন। এসএসএফে কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করতেছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে। জেনারেল শুধু একটা কথাই বললেন, বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো এখানে অপারেশন করার জন্য 1 ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতো এটাকে ঠিক করে দেওয়া। 1 তারিখে 1 মার্চ প্রধানমন্ত্রী আসেন সেনাকুঞ্জে, 1000 কি 1500 কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করতেছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে তাদেরকে, কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না। আমরা ঘুমাতে পারতাম না। এর মধ্যে সারা ঢাকাতে আসতে চাই আমরা, না সারাক্ষণ অফিসারে বললেন সারাক্ষণ এখানে থাকতে পারবে না। এর মধ্যে ফারুক খান আসতে চাই, অফিসারে বললেন না উনি থাকতে পারবেন না। তারপরে শুধু একজন মন্ত্রী ছিলেন, ওই যে কৃষিমন্ত্রী যে মহিলা মতিয়া যদি, ওনাকে অ্যালাউ করলো অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না, কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। আসলেন, বক্তৃতা শুরু করলেন, কিছুক্ষণ বলার পর অফিসার উত্তেজিত হয়ে গেল, পয়েন্টের পয়েন্ট বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসার এতই উত্তেজিত হয়ে গেল, 1000 অফিসার, বিরাট বড় অডিটোরিয়াম সেনাকুঞ্জ, সব অফিসাররা এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে। মানে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবেন। এসএসএফে কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করতেছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পিছনে এরকম মুখ লাগাইছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো, জেনারেল টেক ওভার। আমাদের বিরাটভাবে এটা কেমন করে সামাল দেবো? এটা তো কথা শুনতেছে না, কি করবো? মুশকিল। একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে ইয়ে করেন না, আমি যেটা হয়েছে সেটা বলতেছি, নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি। আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলতেছি। প্লিজ ডোন্ট মিসকোট মি ইন দি প্রেস, প্লিজ, ফর গড সেক। আমি যেটা দেখেছি সেটা বলতেছি, আশা করি আমি সত্য বলার চেষ্টা করতেছি। যখন প্রথমে এক দল জেনারেল ঘুরে আসলেন, মোটামুটি শান্ত হলো, শান্ত তারা হচ্ছে না। আমি তখন দেখলাম যে আমি এবং আর একজন না দুজন আমার জেনারেল দাঁড়ালাম, আবার ঘুরলাম। তারা যখন এখানে চলে আসছে, সামনে মাঝামাঝি পথে দাঁড়ায় গেলাম, বললেন না তোমরা এই লাইন ক্রস করতে পারবে না। যাক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, কোনো অঘটন ঘটে নাই। অফিসাররা ঠান্ডা হলো, কথা শুনলো, এবং তারপরের দিন জানাজা হলো। জানাজার এক পর্যায়ে কর্নেল ইলাহির বাবা, কর্নেল ইলাহি আমার অফিসের ছিল, অনেক আমরা বান্দরবনে আমার সাথে চাকরি করেছে, আমি ইউনিটে সিও ছিলাম, ইলাহি ওখানে ব্রিগেড মেজর ছিল। কর্নেল ইলাহি আমার স্টুডেন্ট ছিল, আমার ডিএসএল স্টাফ কলেজ, এবং আমার স্টুডেন্ট ছিল এনডিসিতে। কর্নেল ইলাহিকে আমি ব্রিগেডিয়ার বানানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, বোর্ডে পারি নাই। কর্নেলি থেকে গেল, আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে ইলাহিকে স্যার আপনি বিডিআরে পাঠান না, ওকে অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার করে দেন। জেনারেল মোয়েন তখন হ্যাঁ না কিছু বলেন নাই, পরে দেখলাম তাকে বিডিআরে পাঠিয়ে দিয়েছে। আমি চাইছিলাম এত একটা ভালো অফিসার তাকে ব্রিগেড কমান্ডার হিসেবে থাকুক, এর পরের বছর ব্রিগেডিয়ার হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আমাদের আর্মির সিস্টেম ছিল অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার হওয়ার। তো যাই হোক, আমার কথা বোধহয় তখন শুনে নাই। ইলাহির বাবা, উনি রিটায়ার্ড সেক্রেটারি ছিলেন, উনি আমাকে জড়ায় ধরে অনেকক্ষণ কাঁদলেন, 5 মিনিট কি 10 মিনিট ধরে কাঁদলেন, আমিও কাঁদলাম। তারপরে জানাজার দাঁড়ালাম, আমার পাশে জেনারেল ইরশাদ ছিলেন, এক পাশে জেনারেল ইরশাদ, তারপর কর্নেল ফারুক খান আর আর্মি চিফ টিফেন ছিলেন। জেনারেল ইরশাদ শুধু একটা কথাই বললেন, বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো এখানে অপারেশন করার জন্য 1 ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতো এটাকে ঠিক করে দেওয়া। জেনারেল ইরশাদ বলতেছিলেন, উনি প্রাক্তন সেনাবাহিনী প্রধান। জেনারেল ইরশাদ যেটা বলেছেন, আমার পাশেই উনি দাঁড়িয়েছিলেন, জানা যেতাম উনি আমার পাশেই ছিলেন। আমি বলে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, একদম সত্যি কথা বলেছেন। কর্নেল ফারুক খানের কথাটা শুনেছিলেন, এই কথাটা বোধহয় আসল জায়গার মধ্যে পৌঁছে গেছিল, আমি জেনারেল ইরশাদকে সাপোর্ট করেছিলাম।